হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর সবার থেকে আজকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর যাতে সবার ভালো কাটুক, সবাই সুস্থভাবে থাকুক, এই কামনাই করি। আর নতুন বছরে পুরনো বছরের মতো আমার বন্ধুরা যেমনভাবে পুরনো বছরে আমার পাশে ছিল, আশা করি নতুন বছরে সেইভাবেই আমার পাশে থাকবে আমার সব বন্ধুরা। তো এখন বাজে ভোর 5:30। তো ভোর 5:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে আমি দেব নীল পুজোর দিনের ভিডিওটা, কারণ এডিট করতে একটু সময় লেগে গেল, কারণ পাশেই মেলা হচ্ছে। ভয়েসটা দিতে এতই প্রবলেম হচ্ছে যে আমি ভয়েসটা দিতেই পারছি না ঠিক টাইম মতো। তাই একটু দিতে দেরি হয়ে গেল। মানে যখনই আজকে দেখলাম যখন একটু মাইকটা বন্ধ আছে, তখনই কিন্তু আমি ভয়েসটা দিয়ে আমার ভিডিওটা এডিট করে ফেললাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগেই কিন্তু আজকে সকালবেলা ব্রেকফাস্ট তোমার দাদাভাইকে দিয়ে দিলাম কেলগস আর কলা, দুধ, খেজুর দিয়ে দিয়ে দিলাম সকালবেলার ব্রেকফাস্ট। তারপর আমি রান্না বান্না করতে চলে এলাম। আর আজকে তো নীল পুজো, নীল পুজো মানে এই কদিন নিরামিষ চলবে, তাই করে নিলাম একটু মুগের ডাল পেঁপে দিয়ে, আর ভেন্ডি আলু ভাজা, আর আলুর বড়া। আর আমি তো খাবো না, ওরা তিনজন খাবে, মানে ছেলে, তোমাদের দাদাভাই আর আমার সোনামা, এরা তিনজন খাবে, আমি তো খাবো না। তাই ওদের মতো ডাল ভাত একবেলার মতো রান্না করে রাখলাম, কারণ আমাদের বাড়িতে তো একবেলাই ভাত খায়, শুধু দুপুরবেলাটা খাবে, আর রাতেও রুটি টুটি খেয়ে নেবে, আর সকালে তো কেলক্স খেয়ে নিল। তো এদিকে দেখো আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আজকে আগে রান্না বান্না করে নিলাম, কারণ পুজো দিতে যাব। একেবারে মাথা টাথা ঘষে স্নান করে নেব, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে তারপর আমি একেবারে স্নান করে ঘরে পুজো দিয়ে তারপর মন্দিরে যাব পুজো দিতে। তো এদিককার কাজকর্ম তো আমার সমস্ত কিছু শেষ। আর তারপরে আবার রান্না করে আমি আবার বাজারেও গেছিলাম পুজোর বাজার করতে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এদিকে আমার রান্না বান্না, গ্যাস মোছা, বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি যেগুলো প্রত্যেক দিন করি রান্নার পরে, এই যে মশলার কৌটোগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, একটা সার্ফের ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি এভাবে, তাহলে কৌটোগুলো না পরিষ্কার থাকে। আর প্রত্যেক দিনই মানে মাঝে মাঝে পরিষ্কার করা অতটা ঝামেলা থাকে না। আমি প্রত্যেক দিন রান্নার পরে এইভাবে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি, কারণ পুজো দিতে যেতে হবে মন্দিরে, এখনও বাজারে যেতে হবে, ঘর মোছা বাকি, অনেক কাজই বাকি, তাই একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি আমি। তো এদিকে দেখো কৌটোগুলো পরিষ্কার করে মুছে গুছিয়েও রাখলাম সুন্দর করে। আর আজকে ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ পাশেই মেলা চলছে, মাইকের আওয়াজ, তাই তোমরা একটু সবাই মানিয়ে নিও প্লিজ। তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই কাজগুলো আমি প্রত্যেক দিনই ঘর মোছার আগে করে নিই। তো আজকেও করে নিচ্ছি, যতই পুজো থাকুক উপোস থাকুক আমি কিন্তু রোজকার কাজ রোজ করার চেষ্টা করি। তারপরে এখনও ঘর মুছবো, বিছানা পরিষ্কার, কারণ বিছানা মানে তুলে রেখেছি সকালবেলা, একটুখানি ঝাড়াঝাড়ি না করলেও ভালো লাগে না ঘরটার ঝাড়ু দেওয়ার আগে। তাই এখন একটু সুন্দর করে গুছিয়ে একটু ভালো করে বিছানাটা ঝেড়ে একেবারে ঘরটা মুছে নেব, তাহলে ঘরটা পরিষ্কার থাকবে।
ঘর মোছার আগে যদি ঘরগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে নিই তাহলে দেখবে ঘরটা অনেক পরিষ্কারও লাগে আর দেখতেও ভালো লাগে। তো এদিকে বইয়ের র্যাকটা একটু মানে বইয়ের টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে আর সমস্ত কিছু নামিয়ে ভালো করে অতটা মোছারও টাইম নেই আমার, যা হাতে অনেকটা সময় কম আছে আমার, তাই আমি শর্টের মধ্যে আজকে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। তো যে কাজগুলো করতে করতে আমার অভ্যাস, প্রত্যেক দিনই না করলে না ভালো লাগে না, মনে হয় যেন কী কাজ করিনি এমন মনে হয়। তো প্রত্যেক দিনই ঘর এইভাবে পরিষ্কার করে তারপর আমি মুছি, তো অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিনই এইভাবেই ঘরটা মোছার আগে সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে আমি ঘরটা মুছে নিই। এদিকে দেখো আমি আর ঘরটার মুছে তারপর এখনও ছেলেকে খেতে দেবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, সোনা মাকে খাওয়াবো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেও একেবারে স্নান করব, তাহলে আর এদিকে কোনো এঁটো কাটার ঝামেলা থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাব। তারপর দেখো এদিকে মাথায় শ্যাম্পু করে একটু চান করে নিলাম আমি। ওদিকে ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ফল টল কেটে ঘরে পুজো দিয়ে তারপর আমি রেডি হয়ে নিলাম। এখন যাব মন্দিরে জল ঢালতে। আর এদিকে দেখো সমস্ত মায়েরা কিন্তু চলে এসেছে পুজো দিতে মাঠে, মানে নীল পুজো হয় এই মাঠে আমাদের বাড়ির পাশে, এখানে মেলাও হচ্ছে, তো মেলাটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর আমি এদিকে জল ঢালতেও চলে যাচ্ছি। তো এতটাই ভিড় ছিল যে পুরো ভিডিওটা করা হয়নি, জল ঢালার ভিডিওটা, মানে দাঁড়ানোই যাচ্ছিল না ক্যামেরা নিয়ে ভিডিও যে করব। তো যেইটুকু পেরেছি আমি সেইটুকুই শেয়ার করলাম। বুঝতেই পারছো নীল পুজোতে সবাই সারাদিন উপোস আছে, সবাই একটু তাড়াহুড়োই করছে, মানে লাইনে দাঁড়িয়ে সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল, আর গরমও পড়েছে এতটা। তো এদিকে দেখো আমি জল টল ঢেলে, বাবার মাথায় জল ঢেলে তারপরে এখানে নীল প্রদীপ, মোমবাতি, মানে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়, তারপর মোমবাতি ধূপকাঠি সমস্ত কিছু এখানে সবাই জ্বালিয়ে দিচ্ছে। আর ঘিয়ের প্রদীপ তো দিতেই হয়, আর একদম সময় মতো আমি দিয়েছি এই প্রদীপগুলো জ্বালিয়ে মোমবাতি। পুরো সন্ধ্যা হয়ে গেছে এই টাইমেই, সন্ধেবেলায় একদম বাবার কাছে ঘিয়ের প্রদীপ দিয়ে দিলাম, 4 জনের নামে 4টে। আর মন্দির থেকে বাড়িতে এসে তারপর বাড়িতেও একটু ধূপ দিয়ে দিলাম, সারা বাড়িতে মানে সন্ধে দিয়ে একটু ধূপ দিয়ে দিলাম। নীল পুজোর দিন একটু ধূপ না দিলে ভালোও লাগে না, আর এমনিতেও আমি প্রত্যেক দিনই দিই ধূপ। তারপর তোমাদের সঙ্গে আজকে নীল নাচটা শেয়ার করব বলেছিলাম না, তো সঙ্গে সঙ্গেই দেখি বাড়ির পাশে একদম নীল নাচ এসে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও দেখো। গ্রাম বাংলার অনুষ্ঠানগুলোর কিন্তু এটাই মজা, আবার একটা বছরের অপেক্ষা। এই নীল পুজোতে যে মানুষ এতটা আনন্দ করে, তো আবার মেলায় যাব, সেখানে বর্ষি ফোটানোর মেলা হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো রাত্রেবেলা তো আমি সাবু খাবো, তো সাবু টাবু খেয়ে এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।